হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওর কয়েক সেকেন্ড দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কী। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অক্টোবর মাসের শুরুতেই এসে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা। এই আঙুর গাছের পরিচর্যা সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। মাসটা অক্টোবর, এই সময় শীতের আগমন শুরু হয়। এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছের পরিচর্যা আবশ্যিক রয়েছে। তাই এই সময় আপনার ছাদ বাগানের আঙুরের নানা পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন। ধীরে ধীরে ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলো শুকিয়ে অবশ্যই পড়ে যাবে, গাছগুলো ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করবে। নতুন ছাদ বাগানিরা অবশ্যই এই সময় নানা ধরনের ভয়ের সম্মুখীন হবেন, তবে আমি আপনাদের আশ্বস্ত করব কোনোভাবেই ভয় পাবেন না। সময়টা ডরমেন্সির আগমন হচ্ছে, তাই গাছগুলো ধীরে ধীরে তাদের পাতা ফেলে দিয়ে শীত ঘুমে নিমজ্জিত হবে। এবার যারা নতুন ছাদ বাগানি আছেন তারা জিজ্ঞাসা করবেন, ডরমেন্সিটা কী? ডরমেন্সি হলো এমন একটি পিরিয়ড যেটি সাধারণত শীতকালেই হয়। এই সময় গাছ তার গ্রোথ বন্ধ করে দিয়ে ঘুমোতে থাকে অর্থাৎ গাছের খাবার বন্ধ করে দেয় এমনটি নয়। গাছ তার খাবারের মধ্যে বেঁচে থাকার মতো খাবার সঞ্চয় করে রেখে বা বেঁচে থাকার মতো খাবার গাছে পরিচালনা করে কিন্তু গাছের সামগ্রিক গ্রোথ বন্ধ করে দেয়। পাশাপাশি গাছের ফুল ফল আসা গাছের বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সাইট্রাস প্রজাতি ছাড়া সমগ্র প্রজাতির গাছগুলো কিন্তু এরকমভাবে ডরমেন্সি পিরিয়ডে থেকে যায়। তাই এই অক্টোবর মাসের প্রথমে এসে বা অক্টোবর মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের আঙুর গাছের কিছু পরিচর্যা আনতে হবে। এই কিছু পরিচর্যার মধ্যে সর্বপ্রথম যে পরিচর্যা সেটি হচ্ছে, আপনার ছাদ বাগানে যদি অক্টোবর মাসে এসেও আঙুর থেকে থাকে, যেমনটি আমার গাছে আছে, এই আঙুরগুলো সঠিকভাবে বড় করার জন্য বা হারভেস্ট করে তোলার উপযোগী করে তোলার জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে খাবার দিতে হবে। গত সেপ্টেম্বর মাসে আমি বলেছিলাম ছাদ বাগানে আঙুর গাছে ফল থাকাকালীন আপনাকে কী খাবার দিতে হবে। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং এই সময় আপনারা যারা খাবার দিতে চান অবশ্যই মিশ্র খাবার আপনার ছাদ বাগানে দেবেন। আপনারা যারা গত ভিডিওটি দেখেছিলেন তারা দেখেছিলেন আমার আঙুরগুলো কত ছোট ছোট ছিলেন, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে আঙুরগুলো মোটামুটি কত বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমি আঙুরগুলো হারভেস্ট করছি। এর পাশাপাশি কিছু আঙুরও নষ্ট হয়ে যাচ্ছে, যেটি প্রাকৃতিক কারণ সমগ্র আঙুরগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছকে রাখা যাবে না। এই নষ্ট হয়ে যাওয়াটা সম্পূর্ণ প্রাকৃতিক কারণ, কিন্তু অতিরিক্ত নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু এক চিন্তার বিষয়। তাই এই সময় আপনার ছাদ বাগানে আপনি শেষবারের মতো আরও একবার খাবার দিতে পারেন। তবে যারা সেপ্টেম্বর মাসে খাবার দেননি, শুধুমাত্র তারা, যারা সেপ্টেম্বর মাসে খাবার দিয়েছিলেন আপনাদের খাবার দেওয়ার প্রক্রিয়া আপনারা শেষ করেছেন, তাই জানুয়ারি মাস পর্যন্ত আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। ফ্রেন্ডস, এই সময় যারা খাবার দেননি, অর্থাৎ যে সমস্ত ছাদ বাগানে এখনও পর্যন্ত খাবার দেননি, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ছাদ বাগানে মিশ্র খাবারটি দিয়ে ফেলুন। এবার প্রশ্ন আসতে পারে, এই মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার আপনারা দেবেন। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি আপনারা দেবেন সেই খাবারটি হলো শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, এই সমগ্র উপকরণগুলো আপনারা মিশ্রিত করে ছাদ বাগানের জন্য যে উৎকৃষ্ট ধরনের মিশ্র খাবার তৈরি করেন, সেই খাবার থেকে কয়েক মুষ্টি আপনারা গাছের আয়তন অনুযায়ী কয়েক মুষ্টি আপনারা গাছের গোড়াতে অবশ্যই দিয়ে দেবেন। এই সময় গাছের গোড়ায় খাবার দেওয়ার সময় আপনারা গাছের গোড়ার মাটিটাকে অবশ্যই খুশিয়ে নেবেন, এবং অবশ্যই খাবার দেওয়ার পরে গাছের গোড়ায় যদি ভিজা থাকে জল দেওয়ার প্রয়োজন নেই, যদি ভিজা না থাকে অবশ্যই জল দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই,
আমার একটি অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতির আঙুর। দেখতে পাচ্ছেন আঙুর গাছটির বয়স মোটামুটি 2 বছরের কাছাকাছি হয়েছে এবং এক্ষেত্রে আমি কিন্তু এর গ্রোথ নিয়ে একটু অসন্তুষ্ট। কারণ আমার অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতি থেকে শুরু করে বাইকুনুর প্রজাতির আরও 2টি আঙুরের চারা কিন্তু এই বড় আঙুরের প্রসেসে নিচে দেওয়া আছে। সেই আঙুরগুলোর গ্রোথ যেমন হয়েছে সেই গাছগুলোর পরিপ্রেক্ষিতে এই গাছটির গ্রোথ কিন্তু ততটা ভালো পায়নি। কারণ এই গাছটি কিন্তু আমি টবের মাটিতে দিয়েছি, আর টবের মাটিতে দিলেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। অনেকে দেখেছি, অনেক ছাদ বাগানিরা দেখেছি আপনাদেরকে বলছেন টবের মাটিতে করুন, টবের মাটিতে করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে। তাদেরকে আমি বলি যে টবের মাটিতে করলে নির্দিষ্ট পরিমাণ ফল আপনি পাবেন, হিউজ পরিমাণ ফল আপনি কখনোই পাবেন না, আর এটা পাওয়াও সম্ভব নয়। কারণ আঙুর গাছ বহু বর্ষজীবী, বহু বছর বিরাজ করে, তাই টবের মাটিতে দিলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ মাটিতে কিন্তু আপনার আঙুর গাছ তার সাধ্য মতো কিন্তু ফল দেবে, কিন্তু অতিরিক্ত ফল আপনি পাবেন না, যেমনটি আমি আমার এই বড় গাছ থেকে সিজনে পাই। আপনারা যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন আপনারা জানেন যে কি পরিমাণ আঙুর আমার হয়েছিল গত সিজনে, অর্থাৎ গেল যে সিজন, এই সিজনে আমি এই গাছ থেকে প্রায় 30 কেজি অধিক আঙুর আমি পেয়েছি। এই 30 কেজির অধিক আঙুর পাওয়ার পিছনে কিন্তু কঠোর পরিশ্রম আছে, সিজনাল খাবারগুলো আছে, স্প্রে ফাঙ্গিসাইড আছে। তাই আপনারা অবশ্যই খাবার দেওয়ার প্রক্রিয়াটির দিকে অবশ্যই নজর রাখবেন। এবং যেটি বলছিলাম, এই গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাই। দেখুন, গাছে যখন খাবার দেবেন অবশ্যই খুশিয়ে নেবেন। এই খুশিয়ে নেওয়ার কিন্তু একটা আলাদা গুণ আছে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, এই খুশিয়ে নেওয়ার সময় কিন্তু এই ধরনের ছোট ছোট খাবার সংগ্রহকারী শিকড়গুলো যাতে আঘাতপ্রাপ্ত না হয় অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এগুলো কিন্তু খাবার সংগ্রহকারী একটা উপায়। এখান থেকে গাছ খুব সহজেই খাবার নিয়ে কিন্তু গাছের উপরের দিকে পাঠায়। যাই হোক, খাবার দেওয়ার সময় খুশিয়ে নেবেন, তারপরে খাবারটা দেবেন। আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন আমার গাছের গোড়াতে কিন্তু খাবার প্রসেসটি আমি শেষ করে ফেলেছি। তাই এইভাবে আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ আঙুর ফলাতে সিজনাল খাবার অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু দিতেই হবে। এরপরে আসছে ডরমেন্সি, অর্থাৎ শীত ঘুমের সময়। সমগ্র আঙুর গাছের পাতাটি পড়ে গিয়ে গাছটির ডাঁটা অবশ্যই পড়ে থাকবে, শুধুমাত্র এই যে কাণ্ডগুলো পড়ে থাকবে, আর কোনো ধরনের কিন্তু পাতা গাছে থাকবে না বা থাকার কথাও নয়। শীত ঘুমে নিমজ্জিত হয়ে গেলে গাছকে কিন্তু শুধুমাত্র খাবার ইত্যাদি ইত্যাদি সরবরাহ করতে হয়, কারণ সেই খাবার খেয়ে কিন্তু গাছ বেঁচে থাকে। এবং এই ডরমেন্সি পিরিয়ডে গাছ গেলে গাছকে কিন্তু প্রুনিং করতে হয় প্রচুর পরিমাণ ফলনের জন্য। সে সম্পর্কিত একটি ডেডিকেটেড ভিডিও আমি আগামীতে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। অক্টোবর মাসে এসে আঙুর গাছের পরিচর্যা, আঙুর গাছের সার প্রয়োগ, পাশাপাশি আঙুর গাছের ফলের যে পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, সঙ্গে থাকবেন। আপনারা মোটিভেট করলে বেশি বেশি মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।